আজকে আমরা আলোচনা করব হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল, কিভাবে প্যাটার্ন স্ট্যাম্প টুলটা কাজ করে এবং কিভাবে আপনি নিজেও চাইলে প্যাটার্ন তৈরি করতে পারেন সেটা আজকে ইনশাল্লাহ দেখে দেব। কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম, স্টার্ট উইথ শরীফুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা কিভাবে প্যাটার্ন তৈরি করা যায় এবং প্যাটার্ন স্ট্যাম্প টুল কিভাবে ব্যবহার করতে হয় সেটা ইনশাল্লাহ দেখব। তো প্রথমত আমরা প্যাটার্ন স্ট্যাম্পের জন্য একটা জায়গা নিলাম, একটা ব্যাকগ্রাউন্ড। দেন আমার এখানে খেয়াল করেন, যখন আমরা প্যাটার্ন স্ট্যাম্প টুলে ক্লিক করলাম, এখানে বিভিন্ন ফাংশন আছে, এগুলো সম্পর্কে আমরা অলরেডি ব্রাশ টুলে আলোচনা করে দিছি। তারপর যদি আপনার ইচ্ছা হয় দেখতে, সেক্ষেত্রে ব্রাশ টুলটা দেখতে পারেন। খেয়াল করে দেখেন, এখানে অনেক ধরনের প্যাটার্ন আছে। এই প্যাটার্নগুলা আপনি যদি আপনার ডিজাইনে ব্যবহার করতে চান, ইজিলি আপনি ব্যবহার করতে পারেন। যেমন আমি ক্লিক করলাম এবং অবশ্যই প্যাটার্নটা ব্যবহার করার জন্য আপনি যেন কোনো অবজেক্ট থাকে সেটাকে সিলেক্ট করে নিয়ে দেন ব্যাকগ্রাউন্ডে করবেন। আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জে দিচ্ছি, যতটুকু ইচ্ছা আপনি করলেন। এরপরে কন্ট্রোল জে দিচ্ছি, দেওয়ার পরে পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের এই পার্টটুকু, যতটুকু আপনার মডেলের পিছনে ব্যাকগ্রাউন্ডটা আছে এতটুকু আপনি সিলেক্ট করলেন। করার পরে এখন আপনি যাচ্ছেন হচ্ছে প্যাটার্নটা দিতে। খেয়াল করেন, আমি ইজিলি এই প্যাটার্নটা কিন্তু দিয়ে দিলাম। এখন দেখেন আপনার মডেলের সাথে সাথে আপনার জিনিসটাও কিন্তু একদম নর্মালি মনে হচ্ছে যে না এরকম ছিল। হ্যাঁ, আমি যদি ব্রাইটনেসটা একটু কমায় বাড়াই দিই সেক্ষেত্রেও চেঞ্জটা হবে। এছাড়াও আপনি যদি চান অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিবেন, দেখেন এটার সাথে সুন্দর লাগবে, আপনি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। সেক্ষেত্রে দেখবেন এটা হচ্ছে ডিপেন্ড করতেছে আপনার ইমেজটা কেমন আছে সেইটার উপর ডিপেন্ড করে আপনি ব্যাকগ্রাউন্ডটা দিবেন। এভাবে করে আপনি চাইলে অনেক রকম ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। তাহলে আমরা বুঝলাম কিভাবে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে, আর আপনি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে সুবিধা হবে বা প্যাটার্ন ইউজ করতে। এখন আসি যে প্যাটার্নটা আমি নিজে বানাবো কিভাবে। আপনি যে কোনো কিছু থেকে সহজেই প্যাটার্ন বানাইতে পারেন, তবে শর্ত একটা, যে আপনার তার জন্য কি রেক্টেঙ্গুলার মার্কেট টুল ব্যবহার করতে হবে এবং একবারে যতটুকু দেওয়া যায় হাইট এবং ওয়েট সেম থাকবে। আমি যে কোনো একটা এরিয়া দিয়ে একটা প্যাটার্ন তৈরি করব। খেয়াল করি, আমি চাচ্ছি এই এরিয়া দিয়ে একটা প্যাটার্ন তৈরি করব এবং যার হাইট এবং ওয়েট সেম থাকবে, কিংবা একবারে নিলে হয় এরকম। তো আমি চাচ্ছি সেম, এই নিলাম। নেওয়ার পর এটা দিয়ে আমি একটা প্যাটার্ন করবো। কোথায় যাব? আমি যাচ্ছি এডিট, ডিফাইন প্যাটার্ন। দেওয়ার সাথে সাথে কিন্তু প্যাটার্ন অপশন আসছে। একটু জিনিস আপনাদের লক্ষ্য করে দেখাই, যদি আমরা একটু জুম করি, বাই ইন কেস আমরা যদি মাত্র 1 পিক্সেল যদি বেশি দিই, তখন দেখবেন এখানে যে ডিফাইন প্যাটার্ন নামে অপশনটা কিন্তু থাকবে না। সো এই ক্ষেত্রে খেয়াল করতে হবে, রেক্টেঙ্গুলার মার্কেট টুল আমরা একবারে ড্র্যাগ করে যতটুকু এরিয়া হয় সেতটুকু দিবেন। আর যদি আপনি খুব ভালো পারেন আপনার হাইট অ্যান্ড ওয়েট সেম রাখতে, কিংবা পারফেক্ট স্কোয়ারের মতো, কিংবা যাতে করে কোনো পিক্সেল কম বেশি না হয় সেটা করতে পারেন, সেক্ষেত্রে প্যাটার্নটা ব্যবহার করতে পারবেন। এখন আমি যাচ্ছি এডিট, এডিট থেকে ডিফাইন প্যাটার্ন। এবার আমি লিখলাম হিল, হিল দিয়ে আমার একটা প্যাটার্ন তৈরি হয়ে গেল। দেন আমি ওই যে মডেল ছিল, ওই মডেলের ব্যাকগ্রাউন্ডে আমি হিলটা দিতে চাচ্ছি। খেয়াল করেন, একদম ইজি। আমরা প্যাটার্ন সিস্টেমে গেলাম, যাওয়ার পরে আমার এখানে দেখেন একদম নিচের দিকে যাবেন, হিল চলে আসছে। দেন আপনি চাইলে এখানে সহজেই এরকম একটা প্যাটার্ন তৈরি করতে পারেন। এখন কারো কারো মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমার প্যাটার্নটা তো এত বড় ছিল না, তাহলে এইটা এখানে অনেক বড় আসছে কেন? এইটা ডিপেন্ড করবে আপনার ইমেজ সাইজটা কত ছোট কিংবা বড়। আমি যদি কোনো কারণে এই ইমেজ সাইজটা একটু বড় করার চেষ্টা করি, সেক্ষেত্রে একটু খেয়াল করেন, প্যাটার্নটা দিয়ে দিচ্ছি আবার, এবং আমরা কন্ট্রোল জেড জেড দিলাম। দেওয়ার পরে ইমেজ যাব, আমরা ইমেজ সাইজ আমি একটু ডাবল করে দিচ্ছি, বা একটু বেশি ইনক্রিজ করে দিলাম, আমি 10 দিলাম। যদিও আমাদের ইমেজের কোয়ালিটিটা ভালো না, জাস্ট তারপরে দিয়ে দিচ্ছি আমরা। দেওয়ার পরে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা অনেক বড় হয়ে গেছে। এবার আমি যদি লেয়ারে যাই, লেয়ারে যাওয়ার পরে যতটুকু এরিয়া আমার সিলেক্ট করার কথা ছিল ততটুকু এরিয়া আমি সিলেক্ট করলাম। করার পরে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে থাকা অবস্থায় আমরা যেহেতু পিছনে ব্যাকগ্রাউন্ড দিব, একটু আগে যে আমরা প্যাটার্ন স্ট্যাম্প টুলটা ব্যবহার করেছি সেইটাই সিলেক্ট থাকা অবস্থায় যখন আমরা বড় করতেছি, এখন দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু টোটালি চেঞ্জ আসছে। কেননা আগে আমার ইমেজটা ছিল অনেক ছোট, এই জন্য আপনার এটা দেখতে বড় বড় দেখাচ্ছিল, বাট এখন আমার ইমেজটা কিন্তু বড়, এই জন্য কিন্তু এখন ছোট ছোট দেখাচ্ছে। ঠিক একইভাবে আপনার যে কোনো কিছু থেকে প্যাটার্ন নিয়ে আসতে পারেন। যেমন এটা একটা অরিজিনাল প্যাটার্ন,
এখান থেকে আমি স্পেসিফিক আমার যতটুকু এরিয়া দরকার সেই এরিয়াটা আমি নিয়ে নিচ্ছি। অবশ্যই আমি এখান থেকে সিলেক্ট করলাম, একটু জুম করে নেবেন যাতে করে যথাসম্ভব ভালো হয়। আমি একটু সম্পূর্ণ জুম করে দিলাম, দেন আরও একটু জুম করতে পারি, আরও জুম করলাম, দেন আমি ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে একটু আমি আর একটু যাচ্ছি, সর্বোচ্চ আমি কতটুকু নিব ওই এরিয়া থেকে এই এরিয়া আমি নিয়ে নিলাম। এখন আমি আবার দিলাম, দেওয়ার পরে এখন আমি এটা ইয়া করবো যে আমার প্যাটার্ন তৈরি করব। তাহলে কোথায় যাব, এডিট, ডিফাইন প্যাটার্ন, আমি দিচ্ছি ক্লথ, ক্লথ দেওয়ার পরে এখন খেয়াল করেন এটা মডেলের এখানে আবার অ্যাপ্লাই করছি। আমরা প্যাটার্ন স্ট্যাম্প টুল, এখান থেকে দেখেন লেখা আছে ক্লথ, দেন আপনি ড্র্যাগ করেন, দেখেন এই ক্লথটা কিন্তু হুবহু এই প্যাটার্নটা চলে আসছে। এইভাবে করে আপনি খুব সহজেই প্যাটার্ন স্ট্যাম্প টুল ব্যবহার করতে পারেন এবং ব্যবহার নিজেও তৈরি করতে পারেন। আশা করি এটার সাহায্যে প্যাটার্ন স্ট্যাম্প টুল সম্পর্কে আপনাদের ভালো একটা ধারণা হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।